আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে সাধনা নিয়ে আসছি, মাদার কালী ভূতপেত্নী সাধনা। আজকের সাধনাটা 100% কার্যকারিতা হবে। এই সাধনাটা করতে গেলে আপনাদেরকে যদি কোন যে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে বট গাছ অথবা মাদার গাছের গোড়ায় গিয়ে আপনাকে এই সাধনাটা করতে হবে। আর যদি যারা যাইতে পারবেন না, তারা ঘরে বসেও করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু একটু সময় লাগবে। সাধনাটা মাত্র সাধনাটা মাত্র 21 দিনের সাধনা। 18 দিনের দিন আপনারা নমুনা পেয়ে যাবেন। আর যারা বট গাছ এবং মাদার গাছের গোড়ায় করবেন, তারা 10 দিন পার হইবে, 10 থেকে 15 দিনের ভিতরে নমুনা পাবেন। আর যারা ঘরে বসে করবেন, তারা 18 দিনের দিন আপনারা নমুনাটা পাবেন। আর 21 দিনের দিন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এই সাধনাটা যারা মনে করেন যে অনেক প্রকারের সাধনা করছেন, কোনো সাধনায় জয়যুক্ত করতে পারেন নাই, বা কোনো সাধনায় কোনো নমুনাও পান নাই, যারা নমুনা পান নাই তারা এই সাধনাটা করবেন। আমার এই সাধনাটা করলে পারে আপনারা নমুনাটা অবশ্যই পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারবেন যে বাস্তবে জিনপুরি ভূতপেত্নী কিছু বলতে আছে। এই সাধনাটা করতে গেলে আপনাদেরকে লাগবে হাইল মাটি দিয়ে। আপনারা যে জায়গায় সাধনাটা করবেন, ওই জায়গাটা আগে নির্দিষ্টভাবে নির্ধারিত করে নিতে হবে যে আমি এই জায়গায় বসে সাধনাটা করব। একই টাইমে, প্রত্যেক দিন একই টাইমে আপনাকে সাধনাটা করতে হবে। যদি বলেন যে আজকে বাদ দিয়ে দিলাম, বা আজকে 5 মিনিট লেটে বসবো, তাহলে হবে না। ওইটা টাইম টু টাইম আপনাকে ওই টাইমে বসতে হবে। কেননা এসব জিনিস আপনার টাইমটা দেখবে। বলতে আপনি কোন টাইমে আপনার যাতে ভুল না হয়, সেটা আপনাকে দেখতে হবে। ওনারা যে জিনিসটা, যাকে আপনি ডাকতেছেন, ওনারা কিন্তু আপনার আশেপাশেই থাকবে। এমনও হইতে পারে যে অনেক দূরেও আছে, কিন্তু আপনাদের সাধনার কারণে যখন সাধনা অ্যাকুরেটভাবে চলতে থাকবে, তখন ওনারা দূর থেকে খোঁজ পেয়ে যাবে। দূর থেকে টের পা ফেলাবে যে আমাকে কেউ স্মরণ করতেছে, তার কাছে যাইতে হবে। আর যারা মনে করেন যে আশেপাশে আছে, তারা মনে করেন যে আপনার প্রতি নজর রাখবে। নজর রাখার পরে দেখবেন যে যদি আপনার কোথাও ভুল হয়, ভ্রান্তি হয়, সেক্ষেত্রে কোনো ওনারা আর আপনাকে দর্শন দিবে না, আপনি কোনো নমুনাও পাবেন না। তাই টাইমটাকে মেনটেন করে চলবেন। ওনারা ওই টাইমে আপনাকে নির্দিষ্টভাবে অবশ্যই সাড়া দিবে। তো এই সাধনাটা করতে গেলে সর্বপ্রথম যে জায়গাটা নির্দিষ্টভাবে নির্ধারিত করে নেবেন, সেটা ঘর হোক। আর যদি ঘর হয়, তাহলে কিন্তু অবশ্যই বাড়ির আপনার যে রুম আছে, ওগুলো রুমে করলে হবে না। ফাঁকা জায়গায় কোথাও একটা রুমে আপনাকে সাধনাটা করতে হবে, যে জায়গায় মানুষ যাতায়াত করে না। ওইরকম জায়গা আপনাকে বাছাই করে নিতে হবে। এবং যারা বট গাছে বা মাদার গাছে গোড়ায় বসে সাধনা করবেন, তাদেরটা সব থেকে বেটার হবে। তো যাই হোক, যে জায়গাতেই বসে আপনারা সাধনা করেন, সেই সাধনা করার আগে আপনাকে হাইল মাটি দিয়ে ওই জায়গাটাকে লেপন করতে হবে। যে জায়গাটায় বসবেন, মাথার গাছের গোড়ায় হোক, বট গাছের গোড়ায় হোক, বা ঘরে হোক, যে জায়গাটায় বসেন, অবশ্যই হাইল মাটি দিয়ে লেপন করতে হবে। এখন অনেকেই তো নতুন নতুন কবিরাজি শিখতেছেন, হাইল মাটি চিনবেন না। হাইল মাটি হচ্ছে লাল রঙের একটা মাটি থাকে। ওই মাটিটাকে বলা হয় হাইল মাটি। ওই মাটি দিয়ে আপনারা ঘরটা নেপে নেবেন সুন্দরভাবে। নেপে নেওয়ার পরে, ঘর হোক, যে জায়গাতে বসবেন, লেপে নেবেন। নেওয়ার পরে আপনারা যেদিন থেকে সাধনটা শুরু করবেন, সব থেকে বেটার হয় পূর্ণিমা থেকে শুরু করা, অথবা অমাবস্যা যাওয়ার পরে, এক কথা চাঁদ উদয় থেকে আপনাকে, চাঁদ মানে উদয় হয়েছে তখন থেকে আপনাকে সাধনায় বসতে হবে। আর নয়তো যেদিন পূর্ণিমা লাগছে, ওই দিন থেকে আপনাকে সাধনায় বসতে হবে। সব থেকে বেটার হয় তখন। এগুলা টাইম আপনারা মেনটেন করতে পারেন না, বিধায় অনেকেই সাধনায় কোনো কিছু পান না। সাধনার মূল যেটা, সাধনার যে দিন বা যে নির্দিষ্ট দিনগুলো থাকে, সেটা হচ্ছে পূর্ণিমার থেকে সাধনা করা, অথবা চাঁদ উদয় থেকে সাধনা করা, অথবা অমাবস্যার রাত থেকে শুরু করা। এই 3টা দিক থেকে আপনারা সাধনা করলে পরে অবশ্যই কিছু পাবেন। আর যদি আন্তাজে শনিবার মঙ্গলবার বসে পড়েন, তাহলে সাধনায় কিচ্ছু পাবেন না। কারণ এগুলো টাইম আছে, নির্দিষ্ট টাইম থাকে, টাইমে আপনাদেরকে কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, ওই জায়গাটা লেপন করার পরে ওই জায়গার ভিতরে আপনারা সুগন্ধি ছড়াবেন। যেদিন থেকে সাধনা বসবেন,
অবশ্যই টাইম বলে দিলাম যে পূর্ণিমার শুরু থেকে অথবা চাঁদ উদয় থেকে অথবা অমাবস্যার থেকে যে কোনো একদিন থেকে যখন আপনারা সাধনায় বসবেন, বসার পরে ওই অবশ্যই যে জায়গায় লেপন করছেন ওখানে লাল কাপড় বিছাই দিয়ে লাল কাপড়ের উপরে বসবেন, সামনে আগরবাতি, মোমবাতি, ঘিয়ের বাতি এগুলো জ্বালাই দেবেন। দেওয়ার পরে আপনারা গুরুদুয়ার রুদ্রাক্ষ বা তসবি যেটাই হোক, তসবিতেও জপ করতে পারেন, রুদ্রাক্ষও জপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো ওই জায়গায় মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন মন্ত্রটা জপ করবেন। দেখবেন যে যারা বট গাছ কিবা গাছের গোড়ায় বসে করবেন অবশ্যই 10 দিন পার 10 থেকে 15 দিন যাইতে না যেতে আপনারা নমুনা পেয়ে যাবেন। আর এটাতে যে কোন জিনিস আসবে সেটা আমিও বলতে পারবো না, যে এটা মাদারও আসতে পারে, আপনার ভূতও আসতে পারে, 12 ভয় বৈশালের থেকে যে কোনো একজন আসতে পারে, মানে যে কোনো একজন, মানে আসবেই একজন, সেটা যে কেউই হোক আপনার কাছে সাড়া দিতে বাধ্য এই মন্ত্রের দ্বারায়। শুধুমাত্র এই মন্ত্রের দ্বারা যে আপনারা সাধনা করতে পারবেন তা না, এই মন্ত্রের দ্বারাই জিনের রোগী যারা তাদের শরীরে মন্ত্রটা 3 বার পাঠ করে অথবা 7 বার পাঠ করে ফুঁক মেরে দেবেন, দেখবেন যে ভরণ উঠে গেছে, তার শরীরে ভরণ উঠে গেছে। তার সাথে যে ওই রোগীর সাথে যে জিনপুরি যেটাই থাক দেখবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। বিশ্বাস না হলে এই মন্ত্রটা আপনারা 7 বার, জিনের রোগী যদি আপনার আশেপাশে থাকে, যদি তার শরীরে বন্যা থাকে, তাহলে এই মন্ত্রটা 7 বার পাঠ করে খালি ফুঁক মেরে দেন, দেখেন যে অটোমেটিক তার শরীরে ভরণ উঠে গেছে। মন্ত্রটা আপনারা, আমার নিজের পরীক্ষিত, আমি রোগীর শরীরগুলো এই মন্ত্র দিয়ে হাজির করি, তো আপনাদের মাঝে এই মন্ত্রটা দিয়ে দিচ্ছে, আপনারা কাজ করতে পারবেন। আমার পরীক্ষিত, আমি কিন্তু সাধনা করি নাই, এটা বারবার বলতেছি, আমি সাধনা করি নাই, উস্তাদের কাছ থেকে পাইছি। এই মন্ত্র দ্বারা আপনারা রোগীর শরীরে ফুঁক মারবেন, সঙ্গে সঙ্গে ভরণ উঠে যাবে। হ্যাঁ, যদিও সেই রোগীর শরীরে যে জিনপুরি থাকে সে যদি একটু দূরত্বে থাকে তাহলে 2-3 মিনিট বা 5 মিনিট সময় নিতে পারে, কিন্তু হাজির হইতে বাধ্য, হাজির হবে। তো এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন 350 বার করে জপ করবেন। 350 বার করে যদি আপনারা জপ করতে না পারেন, এটা হচ্ছে যারা নতুন তারা পারবে না 350 বার করে জপ করতে, কেননা এটা হচ্ছে মন্ত্রটা একটু বড় হবে, কিন্তু এটা সাধনা করলে অবশ্যই কিছু পাওয়া যায়, রুহানি শক্তি বাড়ে। তো যাই হোক, আমি মন্ত্রটা বলে দিচ্ছি, আপনারা যদি সাধনা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়, করবেন। অবশ্যই গুরুর অনুমতি ছাড়া এগুলো কাজে নামবেন না, বিপদে পড়ে যাবেন, নিজের বউ বাচ্চাকেও হারাইতে পারেন, ঠিক নাই, গরু ছাগল এগুলো মারা যাইতে পারে এই সাধনায়। আর বারবার বলতেছি, ওস্তাদ বিনে এগুলো কাজে যাবেন না, এগুলো বেকার কাজে সাকসেসও হইতে পারবেন না, উল্টা আরও নিজের ক্ষতিটাকে নিয়ে আসবেন। কারণ তারা হচ্ছে যে জিনিসগুলো আসে, তারা আপনার পিছনে তাকায় যে আপনার পিছনে ওস্তাদ আছে কি নাই, আর যদি ওস্তাদ না থাকে তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আর যদি ওস্তাদ থাকে তাহলে আপনার কিচ্ছু করবে না, ওস্তাদের বিষ মন্ত্র নিয়ে বসবেন, কিচ্ছু হবে না। শরীরটা বন্ধ করে নেবেন, গন্ডি দিয়ে নেবেন, গন্ডির বাইরে যাবেন না, যাই কিছু গন্ডির বাইরে যাবেন না, গন্ডির ভিতর থেকেই পারলে তার সাথে কথাবার্তা বলবেন, যেই কিছু আসুক তার সাথে কথাবার্তা করবেন, কিন্তু গন্ডির ভিতরে বাইরে যাবেন না। উনি হাজির হওয়ার পরে ওনার কাছ থেকে অঙ্গীকার নেবেন, উনি বলবেন যে আমার যখনই ডাকবো তখনই আসতে হবে, আমি যা করতে বলবো তাই করতে হবে, আমার কাছে সহযোগিতা করতে হবে, আমাকে সবসময় রক্ষা করতে হবে। উনি যখন বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তাই করব, মনে করেন যে ওটা উনি অঙ্গীকার দিয়ে দিচ্ছে, যখনই বলবে যে আচ্ছা ঠিক আছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা তার অঙ্গীকার, দেখবেন যে সেই অঙ্গীকার থেকে কোনোদিন লড়তে পারবে না, আপনার হুকুমের গোলাম হয়ে যাবে তখন। কিন্তু আমি বলবো, যদি মেয়ের মধ্যে কেউ আসে বা মেয়ের মধ্যে যদি কোনো জিনিস আসে তাহলে অবশ্যই মা বলে স্বীকৃতি দিবেন, আর যদি পুরুষের ভিতরে কোনো কিছু আসে তাহলে আপনারা তাকে আপনার যেটা মনে চায় সেটা সেই হিসাবে তাকে স্বীকৃতি দিবেন। তো যাই হোক, কিন্তু মেয়ে হলে মায়ের কিবাটা দিতে হবে, এটা আবশ্যক। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। শিব শিব শিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে অগরি অকুমারী নারী আমি, কোন কোন চোরা এলো চুরি করিবার, যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মান করে মার সঙ্গে ঘর করে, অ্যাঙ্গেল দিল জ্যাঙ্গেল দিল ভাঙা একখানা কুলা দিল, এই সমস্ত জিনিস শিবের বিয়া দান পাইল, শিবের বিয়ার দান পেল, শূন্য থেকে শূন্য গুরু, শূন্য থেকে নিরঞ্জন অরুণ করুন, কেউ ধরক মাতার কালী ভূত পেতনি বারবার বৈশাল হাইচা গাইচা, যে কেউ আমার আসরে আসিয়া যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা, আমার এই আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, আয় আয় আয়। এটা হচ্ছে মন্ত্র, আবারও বলতেছি,
শিব শিব শিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে অগরি অকুমারী নারী আমি, কোন কোন চোরা এলো চুরি করিবার, যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মান করে মার সঙ্গে ঘর করে, অ্যাঙ্গেল দিল জ্যাঙ্গেল দিল ভাঙা একখানা কোলা দিল। এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইলে, শূন্য থেকে শূন্যের গুরু, শূন্য থেকে নিরঞ্জন, অরুণ করুণ কেউ মাদার কালী ভূত পেতনি বারবার বৈশাল, হাচ্চা কাচ্চা যে কেহ আমার আসরে আসিয়া যদি না কও কথা, খাও কার্তিক গণেশের মাথা, আমার এই আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, আয় আয় আয়। এখানে শেষে আপনারা কার্তিক গণেশের মাথা খাও, সুলেমান নবীর মাথা খাও, এটাও বলতে পারবেন, দুইটাই বললে বেশি ভালো। তো মন্ত্রটা আমি আবার বলতেছি, আস্তে আস্তে আপনারা নোট করে নেবেন, এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো আপনারা নোট করে নেবেন। শিব শঙ্কর আমার আদিগুরু, মিস্টেক করে ফেলছি, আসলে এটা অন্য মন্ত্র চলে আসছে। শিব, আবার বলতেছি, শিব শিব শিব, শিবের আসন বাসন লড়ে, শিবের আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে অঘরি অকুমারী নারী আমি, কোন কোন চোরাইল চুরি করিবার, যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে, যদি চোরা মান করে মার সঙ্গে ঘর করে, অ্যাঙ্গেল দিল জ্যাঙ্গেল দিল ভাঙা একখানা কোলা দিল। এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পেলে, শূন্য থেকে শূন্যের গুরু, শূন্য থেকে নিরঞ্জন, অরুণ করুণ কেউ দরব মাতার কালী ভূত পেতনি বারবার বৈশাল, হাচ্চা গাচ্চা যে কেহ আমার আসরে আসিয়া যদি না কও কথা, খাও কার্তিক গণেশের মাথা, আমার এই আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, দোহাই সুলেমান নবী আয় আয় আয়। এভাবে বলতে পারেন আপনারা। তো যাই হোক, মন্ত্র বলে দিলাম, আপনারা যদি করতে পারেন তো অবশ্যই করবেন, কিন্তু যারা নতুন তারা এই সাধনায় হাত না দেওয়াটাই ভালো। আপনারা এই মন্ত্র দিয়ে জিনের রোগীর উপরে ভরণ তুলতে পারবেন, সেক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন। আপনাদের সবাইকে অনুমতি দিলাম, যারা গুরু দক্ষিণা দিছে, যারা আমার শিষ্য তাদেরকে সবাইকে অনুমতি দিলাম, চ্যানেল সাবস্ক্রাইব করছে যারা তাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তো সবাই কাজকর্ম করবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আরেকটা কথা বলে রাখি, যে আমার কাছে দুই তিনজন ভাই আমার কাছে মাল অর্ডার করছে, তো আমার কাছে কিছুদিনের ভিতরে কিছু মাল ঢুকবে। তো যদি আপনারা বলেন তাহলে ওই নতুন যেগুলো মাল ঢুকবে ওখান থেকে আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনারা বলেন যে না আমাকে পুরাতনগুলো দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে পুরাতন হারগুলাই দিব। তো এটা আপনাদের উপরে নির্দিষ্টভাবে থাকবে। আর আজকে মাল পাঠাইতে পারতেছি না, মাল হচ্ছে সোমবারের দিন অথবা মঙ্গলবারের দিন অবশ্যই মাল পাঠিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।